আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যাচ্ছি আমার ননদ আর দেবর যে স্কুলে পড়ালেখা করেছে ওখানে 85 বছর পূর্তি অনুষ্ঠান হবে। তো আমার ননদের সঙ্গে আমরাও গিয়েছিলাম আর আপনাদেরকেও নিয়ে যাব। স্কুলে যেতে যেতে আমরা রাস্তাতেই অনেক মজা করেছি সবাই। আর চারিদিকে দেখুন সবুজ আর সবুজ। ওদের স্কুলটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে। তো আমরা ভ্যান নিয়েই চলে এসেছি স্কুলে। আর স্কুলটাও দেখতে পাচ্ছেন ঠিক মাঠের মাঝখানে করেছে, চারিদিকে ধান লাগানো, ফসল আর ফসল। তো যাই হোক, চলুন আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন আর দেখতে থাকুন স্কুলে কি কি হতে চলেছে। এই যে আমাদের স্কুলের গেট। আমরা ওই গাড়ি পাঠাই দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই যাবে একসাথে, গাড়িটা নিয়ে একসাথে সবাই যাওয়া লিখছে। হ্যাঁ আরে স্পিডটা দারুণ করে দিতে পারে। ও দাদিজি নাই, ওর কতটা দেওয়ার কথা। এই যা ও আমার তিনজন প্রিয় শিক্ষককে স্মরণ করতে চাই, যারা এখন আর আমাদের মাঝে নাই। ঘুরে দেখতেন যে কোন গাছের ডাল শুকিয়ে গেছে, কোনটার কোন গাছটার পানি দিতে হবে, এইগুলো তিনি সবসময় খোঁজ নিতেন। এবং এই স্কুলকে একটা মডেল স্কুল করার জন্যে তিনি সর্বপ্রথম স্বপ্ন দেখেছিলেন। তার এই মডেল আমার মনে হয় অনেকটাই তার পূর্বসূরি স্যারেরা বাস্তবায়ন করতে পেরেছেন। আর একজন শিক্ষকের স্মরণ করতে চাই, যিনি আমাদের দীর্ঘদিন এই স্কুলের দীর্ঘদিনের সহকারী প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যার। স্যারের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক সম্পর্ক ছিল। তার মেয়ে এবং আমি 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম চান্স পাই। এবং ওই সময় আমার আগে বা পরে তখন পর্যন্ত অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার সিনিয়র এবং জুনিয়র যারাই আছেন সকলকে আমি আমার চৈত্র মাসের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে এটা জানাতে চাই যে আমাদের এই দীর্ঘ এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তুলতেছে। তো স্কুল থেকে এখানে একটি সেলফি কর্নার করে দেওয়া হয়েছে, যাতে করে সবাই এখানে এসে ছবি তুলতে পারে। তো সবাই ছবি তুলতেছিল আর আমরাও এখানে ওয়েট করতেছিলাম যে সবাই মিলে একটু ছবি তুলবো, কিন্তু একের পর এক সবাই ছবি তুলেই যাচ্ছিল, স্পেজই পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা কিছু ছবি তুলে নিতে পেরেছি। আর এটা ছিল দুপুরবেলা, আর বিকালবেলা থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো ওই সময় আমি আসিনি, আমার ননদ এসেছিল। আর ননদ এসে কিন্তু স্কুলে ঢুকতেই পারেনি, কারণ স্কুলের মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।